কিভাবে ক্রিকেটের ফোকাস ধরে রাখছি আল্লাহই জানেন। এত অস্থিরতার মাঝে ক্রিকেটের ফোকাস ধরে রাখা কঠিন লাগছে সাকিবের, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের রওপুত্র সাকিব আল হাসান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বেশ কিছুদিন ধরেই কঠিন সময় যাচ্ছিল সাকিব আল হাসানের। মাঠে নিজের পারফরমেন্স জুৎসই তো হচ্ছিল না, মাঠের বাইরে নানা ঘটনায় যেন কিছুটা টালমাটাল হয়ে পড়েছিল সাকিব। এরই মাঝে টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণাটাও দিয়ে দিলেন সাকিব আল হাসান। তবে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকাপতিকে মাগুরা 1 আসন থেকে নির্বাচিত করে বিজয়ী হয়েছিলেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য। তবে মাঝের গণ আন্দোলন আওয়ামী লীগ সরকারের পতনের ফলে সাকিবের সংসদ সদস্য পদও চলে গেছে। এছাড়া সম্প্রতি শেয়ার বাজারের কেলেঙ্কারিতে 50 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সব মিলিয়ে মাঠের বাইরে নানা বিষয়ের জন্য কিছুটা জর্জরিত সাকিব। এমন সময়ে চলছে ভারত সিরিজ, ফলে খেলায় মনোযোগ দেওয়াটাই কঠিন হয়ে যাওয়ার কথা সাকিবের জন্য। বিষয়টি মেনেও নিয়েছেন সাকিব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক কঠিন। আমি কিভাবে ফোকাস ধরে রাখছি এটা আল্লাহই জানে। আসলে আমি নিজেও জানি না। যেটা বললেন এটাই কেস হয়েছে। সবারই অধিকার আছে, আপনারা সবাই জানেন এটা কেমনে ধরে রাখছি। কেস হয়েছে তা তখন আমি কোথায় ছিলাম বা আমার কাজ কী ছিল, এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি কথা বলতে চাই না। আরেকটা জিনিস যেটা সদ্য হয়েছে আমার জীবনে, আমি আসলে কখনো নিজেও টেট করিনি। তবে যদি কেউ বলে যদি এই ট্রেড নিয়ে কথা বলছি আমাকে প্রমাণ দিয়ে আমি খুশি হব। এগুলো আসলে যে কেউ যে কোনো কিছু করতেই পারে, তবে যদি একটু সুন্দর করে করতো তাহলে মনে হয় ভালো হতো, আমার জন্য মেন্টালি একটু ভালো হতো। মিথ্যা অভিযোগগুলা আমার মনে হয় না এটা আমাদের দেশের জন্য ভালো হবে। বিশেষ করে বাইরের দেশের মানুষ যখন আমাদের নিয়ে কথা বলবে, জিনিসগুলো খুব একটা ভালো হবে না। আমি যখন জীবনে কোনো টেরই করিনি, নিজ থেকে যেই শব্দগুলো ব্যবহার করেছে এটা আমার জন্য দুঃখজনক। এছাড়াও জুলাই আগস্টের আন্দোলনে সাকিব চুপ থাকার ব্যাপারে একদল মানুষ প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলেন। তবে অনেক সেই কঠিন সময়ও ছিলেন সাকিবের পাশে। তাদের পাশে থাকার ব্যাপারে সাকিব জানান, আমি অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। তাদের এই সাপোর্টগুলো সবসময় অনুপ্রাণিত করে। তাদের এই সাপোর্টের কারণেই আমার মনে হয় আমি এতদূর আসতে পেরেছি। এছাড়াও ব্যাটিংয়ের সময় হেলমেটের কামড়েও ব্যাটিং করতে দেখা গেছে সাকিবকে। বিষয়টি বাড়তি সুবিধা দিয়েছে বলে জানিয়েছেন সাকিব। হ্যাঁ, এটা ব্যাটিংয়ের সহায়তা করেছে, এটা আবার আত্মবিশ্বাসী করে তোলে। গত 6 মাস ধরে আমি এভাবে ব্যাট করলেই ভালো বোধ করি, রান যতই করি না কেন। টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন সাকিব, তবে তার দেশে ফেরা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। সাকিব নিজে চিন্তিত দেশে ফেরার পর দেশ থেকে বের হওয়া যায় কিনা। সাকিব জানান, আমি বাংলাদেশের নাগরিক, সেখানে আমি যেতেই পারি, তবে বাংলাদেশ থেকে ফিরে আসার ব্যাপারে কিছুটা চিন্তা আছে। বাংলাদেশে থাকার সময় নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তা আছে যা শুনছি, তবে অবস্থা উন্নত হচ্ছে, আশা করি দেখা যাক। আগামী 27শে সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে ভারত বাংলাদেশ মধ্যকার দ্বিতীয় টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিতে ইতিমধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। তবে চিন্তিত সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা।